আসসালামু আলাইকুম। এটা আমার এক্সেল টিউটোরিয়াল নিয়ে সপ্তম ভিডিও এবং আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো, যে দুটো ফাংশন নিয়ে বা ফর্মুলা নিয়ে কথা বলবো, সেই দুটো ফর্মুলার নাম হচ্ছে কনকর্ডিনেট বা জয়েন। আসলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে দুইটা লেখাকে জয়েন করার প্রয়োজন হয়। ধরেন আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে দিয়ে রেখেছি যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, কোনো একজন পার্সনের ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম এরকম থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এই নামগুলোকে ফুল নেমে পরিণত করতে হয়। যদি আমাদেরকে ফুল নেমে তৈরি করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের এগুলোকে জয়েন করার প্রয়োজন হয়, যে এই দুটা নামকে একসাথে করতে হবে। তাহলে এই জিনিসটা আসলে আমরা কিভাবে করব বা কি ফর্মুলা ইউজ করে দুইটা নামকে অতি সহজে জয়েন করা যাবে। এটা নাম হোক, এটা মোবাইল নাম্বার হোক, কিংবা অন্য যে কোনো ধরনের কিছুই হোক, জাস্ট এই ফর্মুলাটা ইউজ করে খুবই সহজে দুইটা জিনিসকে জয়েন করে দেওয়া যাবে। যেমন আমি এই কামরুজ্জামান হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম হচ্ছে বাবু, এইভাবে প্রত্যেকটা পার্সনের নাম দেওয়া আছে। আমি এই দুইটা নামকে একসাথে করে দেওয়ার জন্য এই ফর্মুলাটা ইউজ করতেছি। দেখুন এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ফুল নেমের ক্ষেত্রে যেই সেলটাতে আমরা বসাবো সেই সেলে যে দিতে হবে সমান সমান চিহ্ন এবং লিখতে হবে কনকর্ডিনেট। কনকর্ডিনেট কনকর্ডিনেটই এখানে সিলেক্ট করে ও আমাকে দেখাচ্ছে যে ফার্স্ট টেক্সট নাম্বারটা আমি এখানে সিলেক্ট করছি এবং একটা কমা দিচ্ছি এবং উপরে একটা সেমিকোলন চিহ্ন দিয়ে একটা স্পেস দিয়ে দিচ্ছি এটাতে স্পেস তৈরি করার জন্য। এবং দ্বিতীয় নাম্বারটি আবার আমাকে দেখাচ্ছে সেকেন্ড টেক্সট। যদি সেকেন্ড টেক্সট থাকে তাহলে সেকেন্ড টেক্সট আমার এখানে আছে, আমি সেকেন্ড টেক্সটটা আসলে এখানে সিলেক্ট করে দিচ্ছি সেকেন্ড টেক্সট। এবং সেকেন্ড টেক্সটটা আমার আসলে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এটা হয়ে যাবে যে হ্যাঁ সেকেন্ড টেক্সটটা আমার এখানে দেখাচ্ছে। সেকেন্ড টেক্সট আমি এখানে আমার সেকেন্ড টেক্সটটা সিলেক্ট করে দিলাম। এবং সেকেন্ড টেক্সটটা সিলেক্ট করার পর যদি আমার এখানে থার্ড টেক্সট থাকে তাহলে থার্ড টেক্সটটাও আমি এখানে ক্লিক করে দিলে আমার থার্ড টেক্সটটাও আসলে অ্যাড হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে প্রথম টেক্সটের পরে একটা কমা দিতে হবে এবং দ্বিতীয় টেক্সটের পরে ব্রেকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলে আমার কাজটা ফর্মুলাটা কমপ্লিট হয়ে যাবে। দেখবেন এখানে দেখা যাচ্ছে যে আমার নামটা সম্পূর্ণ নামটা আসলে জয়েন হয়ে গেছে। এই প্রসেসে আমরা যে কোনো জিনিসকে আসলে জয়েন করে দিতে পারি। এই প্রসেসে খুবই সহজে যে কোনো জিনিসকে জয়েন করা পসিবল এবং খুবই সহজে এটা করা সম্ভব, খুবই সহজে। হ্যাঁ, তো আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে আমি আসলে জয়েন করে দিয়েছি দুইটা নামের ভিতরে এবং নামের ভিতরে আসলে কোনো ধরনের গ্যাপ যাতে না থাকে সেইটাই আসলে করলাম, দেখানোর চেষ্টা করলাম যে আসলে কিভাবে একটা খুবই সহজ প্রসেসে দুইটা নাম্বারকে আসলে জয়েন করা যায়। দুইটা নাম্বারকে জয়েন করা খুবই সহজ একটা প্রসেস আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে চেষ্টা করলাম এবং আশা করি যে হ্যাঁ এটা আপনাদের অনেক কাজে লাগবে। আপনাদের যদি নামের মাঝখানে যদি আপনাদের স্পেসের প্রয়োজন হয় যে না আপনারা একটা স্পেস দিবেন, তাহলে প্রথমটা সিলেক্ট করার পর সি থ্রি কলামটা সিলেক্ট করার পর আমি দেখেছি একটা কমা দিয়েছি এবং সেমিকোলন দিয়ে মাঝখানের দিকে দুটো স্পেস দিয়ে আবার কমা দিয়ে দ্বিতীয়টাকে সিলেক্ট করে দিয়েছি এবং এই জিনিসটা করে টান দিয়ে দিলে আমার প্রত্যেকটা নামের মাঝখানে আমি স্পেস হয়ে যাচ্ছে। আমি আসলে স্পেস দেওয়ার জন্য এই জায়গাটুকু জাস্ট ইউজ করেছি, আর কিছু না। এই জায়গাটুকু ইউজ করলে আপনাদের নামের মাঝখানে স্পেস হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে জয়েন করার আরও সহজ প্রসেস হচ্ছে সমান সমান চিহ্ন দিয়ে প্রথম নামটাকে সিলেক্ট করা এবং শিফট বাটন চাপ দিয়ে অ্যান্ড চিহ্নটাকে অ্যাড করে দিয়ে সেকেন্ড নাম্বারটাকে ক্লিক করে দিয়ে এন্টার চাপ দিলে আমার নামটা জয়েন হয়ে যাবে। যদি কোনো ধরনের স্পেসের প্রয়োজন না হয়, যে নামের মধ্যে আমার কোনো স্পেসের প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে আপনি এই ফর্মুলাটা ইউজ করতে পারেন। আর যদি মনে হয় যে না আমার নামের ক্ষেত্রে স্পেসের প্রয়োজন আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কনকর্ডিনেটটা ইউজ করাই ভালো। এবং খুবই সহজে এই দুইটা ফর্মুলা ইউজ করে আপনারা যে কোনো জিনিসকে জয়েন করতে পারবেন।